গল্প মনে করিস, কব নাকি? বলবো না? যদি বলেন বলতে তাহলে বলবো। আমি ওই বাজে কথা বলা লোক নাকি? দেখ এই বুড়ি কয় যে কি কয়, দেখো ওনার কথা না রেখে আমি বাড়ি যাওয়া লোক নাকি? এ গল্প নয়, আর সত্যি কথা। আমি একবার ওই উড়িষ্যা মালখানগিরি, উড়িষ্যা অমরকোটে গেছিলাম গানে। শোনো, এর সত্যি কথা শুনে যাও। ওমা সাটা বাড়ি পরে যাবে, বোঝে না বলদের সাথে। ও জল খাতে যাবে, এইরকম দাবত দিয়ে যে কি জ্বালায় পড়ছিলাম আমি একবার মালদা গানে গেছি, ওইরকম একটা দাবত দিছি, এক বুড়ি বসে গেছে। উনি বসলে কি হয়, ওনার তো ওই যে সাপ দিছে, আমি দাবত দিলি কি হয়, সাপ তোর ওই জায়গা ব্যাপারটা বোঝো না, ও জায়গা তোর থামে নাই। যেই গল্প দিছি উনি আর সহ্য করতে পারে নাই, সোনা ছাড়িয়ে দিছে, জল বাইয়ে যাচ্ছে, এক বুড়োর ভাষা ভিজে গেছে। ওই বুড়ো কয় যে গান বন্ধ আপনি সাথে আমার ভাষা বেজে কেন? ওই বুড়ি কয় যে আমি উঠতে চাইছি, উঠতে না দিলে কি আর ভাই জায়গাতেই জানিয়ে দিছে। আমি একবার উড়িষ্যা অমরকোটে গানে গেছি, তুই ছিলি মনে হয় নাকি? হ্যাঁ, ও ছেলো। এখন তো নতুন দল অনেকে নাই। আমার সাথে তখন দোতারা বাজায় নিরোধ বাবু, নিরোধ গোসাই। ওই যে ট্রেনে যাই, তো ট্রেনে যা খাবার টাবার দেয়, অত খুব বেতাল সিরিয়াস পজিশন হয়ে দাঁড়ায়। তা ওই খাইয়ে দিয়ে গেছি, কেবল স্টেশনে নামিছি। আজ থেকে প্রায় 15 বছর আগে, মনে পড়ে গেল আজকে। তাই ট্রেন থেকে নেমেই গান আমাদের 2-4 কিলোমিটার দূরে আমরা গেছি। ওই ভিতরে হাবিজাবি খাওয়ার পরে আমার যে দোতারা বাজায়, ও বলছে দাদা আমার কিন্তু হাগায় চাপ দিছে। আমি বললাম শোন, কমিটির কাছে যাই, ট্রেনে পায়খানা বাথরুম ছিল, সে জায়গা তো তুই হাগিস নাই, ওই জায়গা হাগি আসলি বাজাল মিটে যাই। কয় যে ট্রেন ওই যে চলতি থাকে, আমার সে হাগা পরে না নিজেই যাই। ওই যে দোলে না, কয় যে নিচে নামে না উপরে ওঠে, ও সাথে আমি বুঝি না। উনি সাদা আসি দিয়ে মানুষ। তা চলে গেছি কমিটির দ্বারা। আমি বললাম দাদা আপনাদের এখানে পায়খানা আছে? বলে আমাকে এই জায়গা সেইরকম পায়খানা নাই, আমরা সবাই ওই মাঠে হাগি। বড়টা পুকুর আছে, ওই পুকুর ভরে হাগে সবাই, আর জল ওই পুকুরে ওইখান থেকে কাজ সারিয়ে বাড়ি যায়। আমি বললাম নিরোধ চলে যাও, ওই যে পুকুর ওই ভাড়ি মারি যায়। কয় যে দাদা ও হাগা 7 দিন না হলেও আমি হাঁটতে পারবো না। ওরে বললাম যে তাহলে কমিটিদের একটা কোদাল নিয়ে আমরা একটা ছোট্ট করে গর্ত খুঁজে, আমরা যে কয়দিন থাকবো অন্তত ওই জায়গায় যাবো। কোদাল দিয়ে গর্ত খুঁজে চারিপাশে তাবু দিয়ে গিরিয়ে কেবল কোপ আরম্ভ হয়েছে। 3-4 কোপ দেওয়ার পরে ও তো এমনি আইছে, তারপরে কোদাল কোপ আইছে, বেগ আরো বাড়িছে। ও কাজে দাদা আমার আর টিকার কায়দা নাই। আমরা তাহলে ওই যে পুকুর পাড় আছে, ওই জায়গায় যে দাও গে যাও। তাই জলের বাড়ি দিতে দিতে পুকুরের তলা ভেঙে গেছে, একটু ঢালু মতো হয়েছে, তলায় বসলে দেখা যায় না। আর ও জায়গা কেউ কোনো মানা নাই, খালি মুখ আটকাইয়ে যার মতো বসে পড়তেছে। ও যারা গেছে তারা জানে কি ঠিক কিনা, সত্যি কথা কও, খালি মুখ টুক ঢাইয়ে থাকবে, পাঁচপত্র নিয়ে বসে আছে, যার মতো কাজ সারি বাড়ানো যাচ্ছে। আমাকে তো অভ্যাস নাই। ও ওই পুকুরের তলায় যেয়ে কেবল বইছে, ও কেবল ঝাড়িছে, আমরা এইদিকে কোদাল কোপাচ্ছি, ওর ওই সোজাসুজি এক মাইয়ে ছেড়ে বসে ঝাড়িয়ে দিচ্ছে। পরবি তো বোয়ার ওর ঘরে পড়িছে, ও মাল নিয়ে উঠিছে। কয় যে দাদা কিটা বইছে আমার উপরে, দেখি যে ভোগ নিয়ে দাঁড়াইছে। পায়খানা বানাবো কি এখন, ওরে কি করবো তাই ভাবতেছি। আমি ওরা বললাম তুই জামা প্যান্ট সহ ওই পুকুরে ঝাঁপ দে, ওই দুয়ে সোয়াল আর হাগার দরকার নাই। ওই হাগা ধোয়াইয়ে তারপরে বাড়ি গেলাম। তারপরে যা ঘটিছে না, আর যাক, আর থাক দরকার নাই, এই পর্যন্ত থাক নাকি। দাঁড়াই বলি সবার ঠাই। এই জন্য সময় থাকতে পরিস্থিতি আগে নিজের বিবেচনা করা চাই। বিপদ একবার ঘটে গেলে শেষে কিডা কোসমা ঘাড়ে হাঁকবে তার ঠিক নাই নাকি। পরিস্থিতি থাকার আগে সেটাকে সংশোধন করা চাই। ডলে বাড্ডা
স্থান হচ্ছে ফাল্গুনের 15 তারিখ, বয়ার ঘাটা। যারা যারা যাবেন অবশ্যই আসবেন। ফাল্গুনের 15 তারিখ, বয়ার ঘাটা। হা হা হা, হরি বল। দাও একদিন চলে যেতে হবে সবার এ দুনিয়া ছেড়ে, কেহ দুদিন আগে কেহ পরে। ও মন, কেহ কারণ এ সংসারে। ও মন, কেহ কারণ এ সংসারে। ও মন, কেহ কারণ এ সংসারে। তুমি মিছে কেন কাঁদো রে মন, বসে বেলা ডুবে গেল যে আধারে। ও কেহ কারণ এ সংসারে। কেহ কারণ এ সংসারে। একদিন যাদের লাগি খাটলি রে মন, সারা জীবন ভর ব্যথা ছাড়া কি পেলি, সবই হলো যাদের লাগি খাটনি রে মন, সারা জীবন ভর ব্যথা ছাড়া কি বা পেলি, সবই হলো যাদের লাগি খাটলি রে তুই সারা জীবন ভর ব্যথা ছাড়া কি বা পেলি, সবই হলো ভূতের বেগার খেটে গেলি ও তুই সারাটা জীবন। আপন মানুষ যে তার চিনলি না কখন। আর ভূতের বেগার খেটে গেলি হরি হরি জীবন। উলুধ্বনি হরি হরি বল, হরি হরি বল। আপন মানুষ হরি বল, তারে চিনলি না কখন। ও তোর আপন হবে, আপন হবে যে জনা, তারে তুই চিনলি না। আপন হবে যে জনা, তারে কবু চিনলি না। দিন কাটালি কুচিন্তা করে। কেহ কারণ এ সংসারে। ও মোরা, কেহ কারণ এ সংসারে। একদিন আয়ু রবি, তোমার আয়ু রবি অস্তা চলে যাবে রে যখন, আধার ঘনাইয়ে এসে দাঁড়াবে সমন। আয়ু রবি অস্তা চলে, একদিন যাবে রে যখন, তোমার আধার ঘনাইয়ে এসে দাঁড়াবে সমন। সেদিন ভাই বন্ধু পরিজন তারা কাঁদিবে সবাই। কেহ কেহ বলবে চল
শ্মশানেতে যাই। আর ভাই বন্ধু পরিজন কাঁদবে রে সবাই। হরি বল হরি বল। কেউ বলিবে শ্মশানেতে যায়। সেদিন ভাই বন্ধু পরিজন তারা কাঁদিবে সবাই। কেহ কেহ বলবে চল শ্মশানেতে যাই। হরি বল হরি হরি বলে চিতাতে দেবে তুলে। হরি হরি বলে চিতাতে দিবে তুলে। সোনার দেহ ছাই হবে পুরে। ও মোনা কেহ কারো না এ সংসারে। ও মোনা কেহ কারো না এ সংসারে। তুমি কোথায় ছিলে কোথায় এলে, একদিনই যাবে কোথায়। যাবার বেলা কানা করি সম্বল কিছু নাই। কোথায় ছিলে কোথায় এলে, একদিনই যাবে কোথায়। যাবার বেলায় কানা করি সম্বল তোমার নাই। কি ছিলে কি হয়ে গেলে ভেবে দেখো মন। এ মানব জনম তোমার গেল কারো। আর কি ছিলে আর কি হলে ভেবে দেখো এমন জনম তোমার গেল কারণ। তোর শেষের দিনের পরিণাম মধুমাখা হরি না। হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। মধুমাখা হরি না। মন্তর শেষের দিনের পরিণাম মধুমাখা হরি না। এই নাম জপরে অধরে। ও মোনা কেহ কারো না এ সংসারে। ও মোনা কেহ কারো না এ সংসারে। আমি কোথায় ছিলাম কোথায় এলাম। ছিলাম বিন্দুর আকারে বাবার সহস্রারে। একটু জলকণার ভিতরে বাবা আনন্দ রস আস্বাদন করতে গিয়েছিল মায়ের ধারে। মা 10 মাস 10 দিন ধরে আমাকে এনেছিল এই বাজারে। তাহলে আমি ছিলাম কোথায় এলাম কোথায়, এরপরে আমার আবার কোথায় যেতে হবে। অনাদি সরকার একটা গান লিখলো না, কোথায় ছিলাম কোথায় এলাম। বসে ভাবি দিবা যাবি অজানা অচেনা দেশে রে হারাই গেছি আমি। তাহলে চলে তোমার যেতে হবে এটা নিশ্চয়, কিন্তু তুমি সময় থাকতে একবারও ভাবো না। এই ভাবনাটা যেন তোমার মধ্যে থাকে সব সময়। তোমার চলে যেতে হবে, সংসারটাকে নিমিত্ত ভাবো, সংসারের কর্তব্য করো, সকলের আশা মিটাও, আর মনটা তার কাছে রেখে দাও। যে কোনো মুহূর্তে তোমাকে চলে যেতে হতে পারে। আমি কোথায় ছিলাম কোথায় গেলাম আবার যাব কোথায়।
যাবার বেলায় কানা করি সম্বল আমার নাই। আমি কি ছিলাম কি হয়ে গেলাম ভেবে দেখি তাই। যাবার বেলা কানা করি সম্বল আমার ভাই। হরি হরি বল হরি হরি বল হরি ভেবে দেখি তাই। যাবার বেলায় কানা করি সম্বল কিছু নাই। আমার শেষের দিনে পড়ি না মধুমাখা হরি না। শেষের দিনের পরিণাম এই মধুমাখা হরি নাম। এই নাম জপরে অধরে ও মোনা কেহ কারো নাই এ সংসারে। ও মোনা কেহ কারো নাই এ সংসারে। শেষের দিনে বন্ধু বান্ধব আর কেহ মেলে না। সময় থাকতে গুরুচরণ কর উপাসনা। শেষের দিনে বন্ধু বান্ধব কেহ মেলে না। সময় থাকতে গুরুর চরণ করু বসনা। ও গুরুর অভয় চরণ করলে স্মরণ ভয় রবে না। পার ঘাটাতে গুরু বিনে পার করে না। গুরুর অভয় চরণ যার গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বল। ভয় রবে না। পার ঘাটাতে গুরু বিনে কেউ পার করে না। ওরে গুরু আসো ডেকে পায় শিশির ধর ভক্তের রাঙা পায়। গুরু অশোক নেকে পায় শিশির ধর ভক্তের পায়। আরে গুরু আসো ডেকে পায় শিশির ধর ভক্তের রাঙা পায়। যদি যেতে চাস ভব পারে ও মোনা কেহ কারো নাই হরি হরি বল। সংসারে। ও মোনা কেহ কারো নাই এ সংসারে। যেভাবেতে প্রশ্নপত্র করে গেছে দান আমি এক এক করে ধরে ধরে তার দিলাম সমাধান। শ্রী গুরু চাঁদ কি দিয়েছে কেন শিক্ষার আয়োজন এক এক করে সেসব কথায় আমি করিব বর্ণন। দাঁড়িয়ে বলি সবার ঠাই আমি প্রায় 2.5 ঘন্টা গান গাচ্ছি। গুরুচাঁদ ঠাকুর কি করেছে কি করে নাই এই আলোচনা তার প্রশ্নপত্রের মধ্যে বাকি থেকে যায়। এরা আমাদের সময় দিয়েছিল, বলেছিল যে 9টার মধ্যে গান শেষ হয়ে যাবে, লোকজন সব চলে যাবে না, ওর মধ্যে ছাড়িয়ে দিলি হবে না। তেমন তো প্রায় 10টা 10:30 বাজতে গেল। আমি ছোট্ট একটু বিশ্রাম নিয়ে আবার আলোচনা করব। অন্তত গণপতি সরকার এসে 2-4টে কথা আবার বলুক নাকি। আপনারা যদি না যান তাহলে আমি বিশ্রাম একটু যাই নাকি, চলে যাবেন নাকি? ওরে বাবা কয় আজকে যাই নাকি দেখ সাইয়ে নে মা কি হয়েছে? ও হরি বল। ঠাকুর বলে চিন্তা কর মা, হরি বল। একটা কথা শুনে রাখো, নমসূত্র ঘরে জন্ম নিয়ে যারা হরিগুরু চাঁদের অবদান বোঝে না, আমার মনে হয় তাদের এই মানব জন্মটাই বিপদ।
আজকে গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো, এইখানে দাঁড়িয়ে সম্মিলন করা এইটা কোনোদিন সম্ভব হতো না। যাদের কোনোদিন ধর্মের অধিকার ছিল না, যাদের কোনো শিক্ষার অধিকার ছিল না, যারা ধর্ম কথা বললে জিহ্বা কেটে নিত, যারা কোনো ভালো ড্রেস পরতে পারতো না, যারা রাস্তা দিয়ে চললে পায়ে ঝাঁটা বেঁধে চলতে হতো, যারা ধর্ম কথা শ্রবণ করলে কানে সীসার তেল ঢেলে দেওয়া হতো, অল ইন্ডিয়া বেসিক যাদের কোনো চাকরি ছিল না, 1906 থেকে 1907 সালের মধ্যে নমশূদ্র সমাজের প্রথম চাকরি গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ ঠাকুর। এর আগে নমশূদ্র সমাজে কারো চাকরি নাই। আর আজকে এমন কোন ডিপার্টমেন্ট নাই যে সেই ডিপার্টমেন্টে নমশূদ্র নাই। এমএলএ, এমপি, উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টার, কিন্তু আজ থেকে 120-25 বছর আগে একটা চাকরি ছিল না। প্রথম চাকরি গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ ঠাকুর। এটা ভাববার বিষয়। আজকে শিক্ষার অধিকার যদি তোমরা না পেতে, এত অর্থ কোথায় পেতে? এই অনুষ্ঠান কোন জায়গাতে করতে? এই জন্য সবকিছুর অবদান আমার শ্রী গুরুচাঁদ ছিল। তারে অস্বীকার করা এটা মোটে নয় ভালো। ভগবান মানো না মানো, তুমি মনে রেখো তাই তোমার উপকার করেছে সেই অর্থে সেই একটা প্রণাম পায়। তুলসীর মালা হোক, উদ্রক্ষীর মালা হোক, আচার মালা হোক, যার যে মালাই হোক, গুরুচাঁদ ঠাকুর কোনো মালা দেখে নাই, কে কোন ভক্ত এইটা দেখে নাই। উনি একটা কথাই বলতেন, আমার বাবা এই সমাজের দায়িত্ব আমার হাতে দিয়ে গেছে, আমি চাই এই জাত উদ্ধার করতে, এরা যাতে সমাজে প্রতিষ্ঠিত হয় সেইটুক দায়িত্ব আমার বাবা আমার হাতে তুলে দিয়েছে। তাহলে আজকে তুমি তুলসীর মালা গলায় নিয়ে সেই গুরুচাঁদের অবদানকে অবমাননা করতে পারো না। তোমার ছেলেটা এমএ পাস করেছে, তোমার ছেলেটা চাকরি করছে, আজকে তোমার ছেলেটা ভালো ডিগ্রি পেয়েছে, তার মূলে গুরুচাঁদ ঠাকুর। 1931 সালে একটা সেন্সাস রিপোর্টে ইতিহাস সাক্ষ্য দেয় গুরুচাঁদ ঠাকুর 3949 খানা স্কুল গড়েছে। আর অলিখিত ভাবে 4500। আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা করি, উনি মাত্র 35 খানা স্কুল গড়েছিলেন, আর গুরুচাঁদ ঠাকুর গড়েছিলেন 3949 খানা। এটা ভাববার বিষয়। যেসব বিদ্যালয়ে বিভিন্ন মনীষীর ছবি থাকে, আমি বলি না যে তাদের রাখা যাবে না, না না, তারাও থাকবে, কিন্তু যে যার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল বিদ্যা দান করা, আমাদের কি উচিত না সেই স্কুলে বাবা গুরুচাঁদ ঠাকুরের একটা ছবি রাখা? যার মূল বাণী ছিল খাও বা না খাও করো ভিক্ষা, ছেলে মেয়ে দেবে শিক্ষা। বলেছিল অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস। তাহলে যার জীবনের উদ্দেশ্য শুধু শিক্ষা দান করা, সেই স্কুলে তার একটা ছবি থাকবে না কেন? আজকে আমার সমাজের মানুষ যদি বুঝতো, তাহলে অনেক আগে এগুলো হতো। আমি দেখেছি তো, এরা যে যার স্তরে একবার পৌঁছায় গেলে তখন আর পিছন ফিরে দেখে না যে আমি কার জন্য কোন পর্যন্ত পৌঁছালাম। এইটুক ভাবনা যদি থাকতো
তাহলে গুরুচাঁদের অবদান আমরা বলিতে না পারি। সমাজ উন্নয়নে গড়েছিলেন দয়াল গুরুচাঁদ। এবার গণপতি সভায় এসে তারই জবাব দেবে, আমার মতো ভাবের বাল ছেড়ে দিতে হবে। অমূল্য দান সে গুরুচাঁদের, যাহা ভোলার নয়। তোমার কথার জবাব কথায় কথায় পড়ে গেলাম সাই। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা। দেখিয়ে সে বাবু আমার কোন কথা কয়, কোন ভাবধারা সে উঠাইয়া লয়। আর তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা। প্রথমবার এ পর্যন্ত গেলাম ক্ষান্ত করি। জয় জয় হরি গুরুচাঁদ প্রেমানন্দে বলো হরি হরি।